বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আমাদের প্রিয় দাদা মেহুল খান মশাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্লক সভাপতি ওয়াসিম সরকার সংখ্যালঘু হিসেবে, আর যে আমাদের কেউ সভাপতি ব্লকের এলে উঠছে, আর অঞ্চল সভাপতি আমরা সামনে আসছেন। আর ব্লক কমিটি যারা আমাদের ফুলদা আছেন, আপনি আসেন। ব্লক তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন, অঞ্চল সভাপতি, হ্যাঁ, তারপরে আমাদের শহীদ যারা পরিবার আছে তারাও দেবে। তপন দাও আছে, তপন দা আর সবাই দাও। সভাপতি আপনি আছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শোধ করো, শোধ করো। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আজকের যে দিনটা আজকে কত ভয়ঙ্কর দিন ছিল, যেদিন আমরা দেখেছিলাম এখানে আমরা বাইরে ছিলাম, সেই মুহূর্তে এখানে সিপিএম এর হারবাদরা মল্লিক, পাঁচুয়া, রুইদাস আর উত্তম ভুল তিনজন আজকে দুর্যোগে আমাদের এখানে উপস্থিত আছেন। জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি আছেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন সহসভাপতি, এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ভূতনাথ মন্ডল, এবং জোশিরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের তপন দে উপস্থিত আছেন। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের গুরুপদ ভুল, এবং আছেন আমাদের জেলা পরিষদের আমাদের সদস্যা, আমাদের সভাপতি আছেন, আমাদের এখানে আমাদের ইসাক এবং পরিবারের এবং আমাদের শহীদ পরিবার যারা আছেন এখানে উপস্থিত আছেন আমাদের অভিজিৎ আছে, তপন আছে, এখানে আমাদের আরো যারা আছে তাদের নামে এখনো কেস চলছে। পুলিশের সঙ্গে আমাদের লড়াই হয়েছিল, আমরা বলেছিলাম বডিটা আমাদের এখানে একবার থাক, আমরা দেখবো, আমরা যারা আছে তাদের সঙ্গে একটু সহানুভূতির সঙ্গে একটু কথা বলবো যারা গার্জেনরা আছে। সেই মুহূর্তে একটা অশান্তি সৃষ্টি হওয়ার কারণে আমরা তখন ওখানে কৌশিক ঘোষ তখন ওসি ছিলেন, সেই ওসিকে আমরা বারবার বলেছিলাম, এবং আমাদের তৃণমূল কংগ্রেস তখন যারা করেছিলেন অধিকার ছিল না, এবং থানাতে কাউকে উঠতে দেওয়া হয়নি। সিপিএম এর হারমাদরা যেভাবে লড়াই করেছিল, রাত্রি 12টার সময় আমি ছিলাম তখন, আমাদের আরো যারা নেতৃত্ব ছিল, আমরা সোজাসুজি গিয়ে থানার ভিতরে ঢুকে থানার টেবিল চাপড়ে চ্যালেঞ্জ করেছিলাম। কারণ উত্তম ভুল আমার একই বয়সী, আমরা দুজন একই বয়সী, মার আমরা অনেকবার খেয়েছি। আমি সিপিএম এর হাতে অনেকবার মার খেয়েছি, উত্তম দা মার খেয়েছে, হয়তো আমি বেঁচে হাতে আমাকে হয়তো মার্ডার করে দিত, কিন্তু আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়াতে এখনো আমি বেঁচে আছি। এবং যে লড়াইটা করেছিল সিপিএম এর বিরুদ্ধে, কি জন্য লড়াই করেছিল? জামালপুর ব্লকের সাধারণ মানুষ যারা অসহায় গরিব মানুষ, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের বিভিন্ন উন্নয়ন যে আছে, যে বিভিন্ন প্রকল্প, যাতে এই গরিব অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি। আজকে সেই যারা শহীদ হয়েছে তারা এই আন্দোলনে সামিল হয়েছিল, যাতে জামালপুর ব্লকের এই 8টা-9টা গ্রাম আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে এবং বিভিন্ন সরকারি প্রকল্প, সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যারা প্রত্যেকটা বুথে যারা নেতৃত্ব আছেন, তাদের যে সহযোগিতায় এই যে সরকারি যে তহবিল থেকে যেসব উন্নয়নগুলো হয়, সেই উন্নয়নগুলো এখানে যারা আছে তাদের মধ্য দিয়ে আপনাদের পাশে নিয়ে যেতে পারছে। এইটাই আমাদের শহীদ পরিবারদের যে আমাদের অবদান, সেই জন্য আপনারা কখনোই
শহীদ পরিবারকে কখনো ভুলবেন না, কারণ তাদের জন্যই আজকে আমি মেহমুদ খান, আজকে আমি এখানে ব্লক কংগ্রেসের আমল ছিল, এই এলাকায় এসেছিল আমাদের গৌর ঘোষ মারা গেছেন, আমাদের শম্ভু গুহ মারা গেছেন, আমি ওদের সঙ্গে তখন সেই মাত্র রাজনীতি আমি করছি, ওদের সঙ্গে এসেছিলাম এবং মার্শিয়ালি গেছিলাম, মার্শিয়ালি থেকে এখানে সিপিএম এর কমরেড তারা করেছিল এবং কাস্তে নিয়ে গলার কাছে লাগিয়ে দিয়েছিল, আমরা এখান থেকে দৌড় মেরেছিলাম এই এলাকা থেকে, সেই সময় থেকে রাজীব তখন কিন্তু এই নৌকাতেই আমরা গেছি, সেই মুহূর্তগুলো আজকে এই এলাকার মানুষ আশা করি যে শান্তিপূর্ণভাবে আছেন, যে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় যেটা মানুষের আমাদের ইসাক মল্লিক, পাঁচুক বা রুইদাস, উত্তম ভুলের যে ইচ্ছা ছিল সে কিছু কাজ করতে পারি, সেই নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লড়াই ছিল, সেই নেতৃত্বে আমরা কিন্তু লড়াই নেমেছিলাম। আজকে তার ফল হিসাবে আমরা এখানে আমাদের আজকে 3বারের কিন্তু আমরা 2বার আমরা জিতেছিলাম। এখন আপনাদের সামনে আপনাদের বিধায়ক আছে অলোক কুমার মাঝি, এটাও কিন্তু অবদান কিন্তু আপনাদেরই, জামালপুর ব্লকের মানুষ এবং যারা শহীদ হয়েছেন তাদের যে অবদান আমরা জীবনে ভুলতে পারবো না, তাদের জন্য আপনারা যারা আছেন এই এলাকার মানুষ ওপারে যেতে কত কষ্ট আমরা দেখেছি, সেইটা যতটা চেষ্টা করা করছি প্রত্যেককে যে আমার শ্রদ্ধার সম্মান ভালোবাসা জানাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক আমাদের অলোক কুমার মাঝিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সম্মানীয় ব্লক সভাপতি তথা আমাদের পূর্বের কর্মাধ্যক্ষ, সকলের প্রিয় নেতা সম্মানীয় মেহমুদ খান মহাশয়কে। গুলো আমরা যেন এখনো যে কিছু বাকি আছে সেগুলো যেন পূরণ করতে পারি, সব থেকে আমাদের এই বিধায়ক থেকে সাংসদ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের বারবার দাবি প্রত্যেকবারই আমরা বলি, আমাদের দাবিটা কিন্তু একটাই, আপনাদের যেমন দাবি আমাদেরও দাবি, কারণ এই রাস্তা আমাদেরও প্রয়োজন আছে, এই ব্রিজ আমাদেরও প্রয়োজন আছে, এটা বারবার কিন্তু আমরা জানিয়েছি, এবার কবে হবে জানি না, তবে সব থেকে ব্রিজটা হলে সব থেকে আমরাও খুশি হব, কারণ আমরা যদি কখনো হঠাৎ করে আরামবাগ দরকার পড়ে তাহলে আমরা এটা দিয়ে JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register. এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা, সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।